ভাই আছেন, উনিও কথা বলবেন। এরপরে আরো বক্তারা আছেন, সকলে আমরা আলোচনা শুনবো। আল্লাহ আমাদেরকে বুঝার মতন তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা শুনছিলাম। আমাদের সকলের প্রিয়ভাজন আলোচক হযরত মাওলানা হারুনুর রশিদ জালালাবাদী জবান থেকে আমরা আমাদের মেহমানরা সকলেই উপস্থিত। মেহরবানি করে আপনারা উঠবেন না। মুফতি মাসুদুল করিম সাহেব আইসা পড়ছেন, আর আমাদের প্রধান আলোচক যিনি সিলেট থেকে, উনি অনেক আগে আইসা অবস্থান করতেছেন। অতএব মেহরবানি করে আপনারা উঠবেন না, তারা অনেক দূরের থেকে আসছে। যদি আপনারা এখানে না পায় আপনাদেরকে দেখে তো ওনারা কষ্ট পাবে। এই জন্য আমরা যে দিকে আসি, আমরা মেহরবানি করে প্যান্ডালের ভিতরে চলে আসি। আমাদের মেহমানগণ যথারীতি উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। এখন আমাদের সামনে আলোচনা রাখছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ বাচ্চু সরকার। আলহাজ বাচ্চু সরকার, ওনাকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রিয়াজুল জান্নাতুল মাদ্রাসা গাজীপুর উপস্থিত থাকবেন আল্লামা মুফতি ইসলাম কবির, উপস্থিত থাকবেন হাফেজ মাওলানা শেখ আব্দুর রহমান, উপস্থিত থাকবেন আলহাজ মুফতি আবু নাইম কাসিবি, উপস্থিত থাকবেন আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী সাহেব, উপস্থিত আছেন আমাদের মধ্যে আলহাজ মোহাম্মদ সুরুজ আহমেদ সাহেব, উপস্থিত আছেন আমাদের চান্দনা গ্রামের শুভাকাঙ্ক্ষী প্রতিবেশী, উপস্থিত আছেন আমাদের এই প্যান্ডেলের অনেক মাওলানা। সবাই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কথা আমি আর কি বলবো, কারণ মাওলানারা প্রতিনিয়তই বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হচ্ছে, বলা চলে ঘুরে ঘুরে সেম কথাটি বিভিন্ন ব্যাখ্যা দিয়ে হয়। তো আমি আপনাদের কাছে জানতে যাব একটু ভিন্নভাবে, দুই চারটা কথাই বলবো, বেশি কথা বলবো না, যেহেতু এখানে অনেক অনুগণ ব্যক্তি আছে, আমাদের সুরসাদ ভাই আছে, ওদেরকে বসা রেখে আমি খুব একটা সময় নিব না। তো আপনাদের কাছে একটু আলোচনা পরামর্শ নিব যে এখানে আমরা যারা উপস্থিত আছি সকলেই কিন্তু এখানে বসছি আল্লাহর নিয়ামত লয়ে যাওয়ার জন্য। এই ওয়াজ মাহফিলে যে কথাগুলো হবে ভালো কথাই হবে, মন্দ কথা হবে না। এই ভালো কথাটি লয়ে গিয়ে আমরা আমল করব। এই প্যান্ডেলে এই স্টেজে মাওলানারা এক একজন কথা বলবে আধা ঘন্টা, 40 মিনিট, 50 মিনিট, 20 মিনিট। এখান থেকে যদি আপনারা এই কথাগুলো, এই ভালো ভালো আমলের কথাগুলো যদি আপনারা আপনাদের আমলও নেন, আজীবন চলবে। তাহলে নেককার ব্যক্তি কে হবে? প্রথমত হলো মাওলানারা, দ্বিতীয় হলেন আপনারা। কারণ ওর কাছ থেকে আপনারা ভালো মন্দ কথাগুলো শুনে আমলও নিলেন। আপনি আমলও নিবেন কি নিবেন না? অবশ্যই নেবেন। ধন্যবাদ। আমি এখানে জানতে যাচ্ছি, এখানে এই চান্দনা গ্রামে বেশিরভাগই
ব্যবসায়ী। তো এই ব্যবসায়ী ভাইরা ব্যবসা করবেন, 1 টাকা কামাবেন হারাম হবে, 100 টাকা কামাবেন হালাল হবে। আপনারা কি একটু জানতে চান? জানতে চান? আচ্ছা, আরেকটা জিনিস, এই যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, রমজান মাসে রোজা রাখি, আবার এই রমজান মাস ছাড়াও অনেকের মানুষই রোজা আছে, বিভিন্ন রকমের নফল রোজা আছে, নফল নামাজ আছে, বিভিন্ন ধরনের আছে, পালন করেন। কেন করেন? নেকের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। যদি রোজা রাখেন, না খেয়ে কষ্ট করতে হয়। যদি নামাজ পড়েন, সময় ব্যয় করতে হয়। সেম নেকটা পাবেন, সময় ব্যয় করতে হবে না, আর পেটের ক্ষুধা রেখে পেটে রোজা থাকা লাগবে না, সেটা তো করবেনই। সেম সওয়াবটা পাবেন আপনারা। রোজা থাকবেন, নামাজ পড়বেন, নেক যদি আপনি বৃদ্ধি করেন তাহলে তো আমরা পাপ হইতো না। নেক বৃদ্ধি হলে জান্নাত পাবেন, জাহান্নাম পাবেন না। কি পাবেন? যত নেক বৃদ্ধি হবে তত আপনি মন থেকে আপনি 100% দিতে পারবেন। আমি পাপ করি নাই, নেক করছি, আমি জাহান্নামের রাস্তায় যাব না, আমি জান্নাতে যাব। মনে মনে কি পাপবেন? এটা ভাবতে না পারবেন না। আচ্ছা, সেটাকে আমি একটু বলবো আপনাদেরকে, আপনার সামনে বলবো। আচ্ছা, যদি শুনতে চান একটু মেহরবানি করে একটু চাইবা সামনে এসে বসেন। এখন শীত ঠান্ডা, যদি কাছাকাছি বসেন তাহলে আপনার কম্বলের যে একটা কাজ করে সেই কাজটা করবে, যখন আপনার পাশাপাশি বসবে, কারণ শীতটা কম করবে, আর পিছনে লোকগুলো বসতে পারবে। একটু মেহরবানি করে আপনি একটু সামনে চাইবা বসে। যে বললাম যে আপনারা ব্যবসা বাণিজ্য করবেন, হালাল কামাবেন 100 টাকা, হারাম কামাবেন 1 টাকা কামাবে তো হারাম হবে। সেটার ব্যাখ্যাটা হলো, আপনি মাল ক্রয় করছেন 500 টাকায়, আপনি বললেন গ্রাহকের কাছে, ক্রয়তার কাছে যে ভাই আপনি মালটা নিচ্ছেন, উনি দামাদামি করছে, বার্গেনিং করছে দাম কম দেওয়ার জন্য, আর এটাই স্বাভাবিক। এখন আপনি বলে উঠলেন যে ভাই একজন 500 টাকা বললো, যে 500 টাকা আমার ক্রয় আছে, এই হলো হারাম। এখন আপনার 510 টাকা দিল, এই 10টা টাকাই আপনার হারাম হলো। এই যে বললেন 5-এর উপরে কিনে আছে, প্রয়োজন নাই আপনার ক্রয়ের, আপনি কতটা কিনছেন? ব্যবসা করতে বলছেন, ব্যবসা করবেন, ক্রয় করছেন, সেটা আপনি জানেন, এটা ওনার কাছে বলার দরকার নাই। আর যদি দরকার মনে হয়, যদি কাছের লোক, শুভাকাঙ্ক্ষী, আত্মীয় স্বজন যদি জানতে চায়, তার কৌতূহল জাগে, কত ব্যবসা করতেছেন, কয় টাকা দিব, তাহলে সত্যটাই বলবে। উনি খুশি ব্যবসা যেটা দেয়, এটা হলো আপনার ব্যবসা। আর যদি আপনি 500 টাকা কিনা বলেন, 510 টাকা কিনা, এই পুরোটা হবে হারাম। 500 টাকার মাল আপনি 650 টাকা চান, 650 মাঝে সে 600 দিল, তাহলে ব্যবসা কত হলো? 100 টাকা। 100 টাকা হলো না? 100 টাকা যে লাভ করলেন, হারাম হলো না হালাল হলো? হালাল, হালাল হলো। তাহলে আপনার দেখেন, আপনার 1 পা হারতে হতো না, কষ্ট করতে হতো না, শুধু সততা বজায় রাখবেন। আপনার ব্যবসায় আপনার হালাল রোজগার দিয়া আপনার ফ্যামিলিকে চালাবেন। আপনার ফ্যামিলিতে কোনো দুর্ঘটনা ঘটবে না, কোনো অসভ্যতাই পাবে না। আপনার এই সংসারে এই হালাল রোজগারে যাকে আপনি দিবেন, যাকে দিবেন, খাওয়াবেন, পড়াবেন, তাদের নারী বুড়ি সমস্ত শরীর ভালো থাকবো। হারাম খাওয়াবেন, যে মুখে যাবে নারী বুড়ি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা কোনটা করব? হালাল কামাবো, হালাল ভাবে থাকবো। তাহলে আমরা কি রাজি, কি রাজি না? আচ্ছা, আরেকটা হলো যে আমি আপনাকে বলছি যে নামাজের আর রোজার সমতুল্য সওয়াব পাবেন। আপনার পেটের ক্ষুধায় কষ্ট করতে হবে না,
আপনার অতিরিক্ত সময় লাগবে না। আপনি মনে করেন এখন বাসা থেকে বাড়িছেন, খালি বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম করে ঘর থেকে বাড়বেন। দূরে যদি কোথাও যান, গাড়ি ঘোড়া ব্যবহার করেন, তাহলে 3 বার কুল বল্লার সূরা পড়ে বুকের মধ্যে ফুদিয়া আপনি বাড়িয়ে যাবেন। আপনি হয়ে যাবেন আল্লাহর মেহমান। আপনার বিপদ আপদ যত কিছু আছে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোলের যে বাচ্চা, সে কোলের বাচ্চার মতো হেফাজতে রাখবে আপনাদেরকে। তাহলে এই যে আপনি বিসমিল্লাহ বলে বাড়িলেন, আল্লাহকে স্মরণ করলেন, রাস্তাতে বাড়ানোর সময় ময়মুরবি হোক, ছোট হোক, বড় হোক, সকলকে সালাম দিলেন। আপনি বাসা থেকে বাড়িলেন মনে অনেক কষ্ট নিয়ে, দুঃখ বেদনা নিয়ে, কিন্তু দুঃখ বেদনা আপনি দেখাইলেন না। আপনার ভিতরে কষ্ট আছে, সামনে লোক পড়ছে আসসালামু আলাইকুম, তাহলে ওই লোকটা কি বলবে? বলবে না লোকটা ভালো। তাহলে আপনি যেখানে যাচ্ছেন, যে কাজে যাচ্ছেন, সেই কাজে কি হবে? সেই কাজে মঙ্গল হবে, অমঙ্গল হবে না। আর আরেকটা জিনিস হলো যে আমরা অনেক সময় নামাজ পড়ে কি করি? হাত উঠে দোয়া করি না? এই সেম দোয়ার মতো দোয়া আছে, হাত উঠাতে হবে না। কোনটা এটা? আপনি যে আমি বললাম যে আপনি আল্লাহর কালাম মানলেন, এলাকাবাসী মনে মানলেন, সালাম কালাম দিলেন, হাসি মুখে কথা বললেন, হাই হ্যালো করলেন, কেমন আছেন যদি খবর নিবেন, সকলে আপনি কি বলবে? খারাপ বলবে না ভালো বলবে? সকলে ভালো বলবে। এই যে বলবে যে এই যে মাহমুদ সাহেবের ছেলেটা অনেক ভালো, উনি কেন মারা গেছে? কথার কথা, উনি মারা গেছে, উনি যাচ্ছে যে মাহমুদের ছেলেটা ভালো, মাহমুদের ছেলেটা ভালো। এই যে ভালো বলছে, এই ভালো বলার কারণে এই উনার যদি কোনো কারণবশত পাপের কারণে কবরে যে আযাব চলে, এই যে নাম উচ্চারণ করে ভালো বলছে, এই ভালো বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার কবর আযাব মাফ করে দিবে যতক্ষণ বলবে। তাহলে আমরা কি করলাম? আমরা বিনা সময়ে বিনা সময়ে আমরা অনেক আমল আমরা পেয়ে নিলাম। তাহলে কি আমরা এভাবে কি ইনশাআল্লাহ সকলে চলবো কি চলবো না? আচ্ছা, আপনাদের কাছ থেকে আমি এখন বিদায় নিচ্ছি, যেহেতু আমাদের বড় বড় ভাইরা আছে, কারণ আমি যে বেশি সময় নেই, কথা বলে তো রাত শেষ হবে, কথা শেষ হবে না। তো যাই হোক, এখন এই ভাইদেরকে রাইখা, সম্মানিত ভাইদেরকে রাইখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি সময় দিচ্ছি না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর আলোচনা শুনছিলাম আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ বাচ্চু সরকারের কাছ থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান এবং আমলের সাথে থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এখন আপনাদের সম্মুখে সংক্ষেপে সালাম বিনিময় করবেন আমাদের আরো প্রিয় ভাই হাজী মাসুদুর রহমান, হাজী মাসুদ মাহবুব আদর্শ বিদ্যাপীঠ।